গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মর্নিং গাইস, দেখতে পাচ্ছ আজকে আমাদের কাপড় জামার কি অবস্থা। পুরো ওই কোনার থেকে এই কোনা অবধি আমার আর পুকুর জামা কাপড় মেলা। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড এত হেভি রেইনফল হচ্ছে যে বারান্দা ঠান্ডা সব জায়গায় জলে জল হয়ে গেছে। আর অনেকটা ঠান্ডা পড়েছে আজকে। ইনফ্যাক্ট এখানে ঘরে বালতি দিয়ে রাখতে হচ্ছে। আজকে এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মানে পুরো আকাশ গুটগুটা অন্ধকার করে দিয়েছে। এখন মানে লাইক বিকাল 4টা গিয়ে 5টা বাজে। এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে। আজকে কি আমাদের এখানে জলও ছিল না, সো আমার স্নানটাও করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তার মধ্যে শ্যাম্পু করেছি, মানে আমার একদম পুরো জমে আমি কাঠ হয়ে যাচ্ছি। আর কোনো জামা কাপড়টা এখানে দেখতে পাচ্ছি মেলা আছে, কিচ্ছু শোকায়নি। কি বলবো আর পুরো শরীরটা ভালো লাগছে না, দুধও খাচ্ছে না। কালকে আমার মনে হয় ভ্যাকসিন দিয়েছে বলে কোনো প্রবলেম দিচ্ছে না পুরো শরীরে, বুঝতে পারছি না। দুধও খাচ্ছে না, ওটা নিয়েও টেনশনে আছি। খুব এখন ঘুমায়ও নি, আমি হয়তো অনেক চেষ্টা করছি ঘুম পাড়ানোর, কিন্তু ঘুমাচ্ছে না। এই দেখো, আমি দেখাতে পারছি কিনা জানি না। ওয়েদারটা অনেক বেশি সর্দি হয়ে গেছে। আমি তো টেনশন করছি আমার হাজব্যান্ড কী করে আসবে, ছাঁটাও নিয়ে আসেনি। দেখছি কীভাবে আসে। সারাদিন ধরে অলমোস্ট বৃষ্টি হয়েই যাচ্ছে, পুরো ঠান্ডা হয়ে গেছে। এখানে পুরো ঘরে জলে জল। সেই আমাদের ঘরের আজকে অবস্থা, সারা বাড়ি আজকে আমাদের জামা কাপড় পরে আছে। মানে কি বলবো, এরকমটাই হয় অ্যাকচুয়ালি বেবি হওয়ার পরে। আর এখন আমি রাত্রে ডিনার বানানোর জন্য কিচেনে চলে এসেছি। আজকে বানানো হবে চাইনিজ ফ্রাইড রাইস। তো এখানে শেজওয়ান ফ্রাইড রাইস মশলা, এখানে ফ্রাইড রাইস 2 রকমের মশলা এনেছি, লেটসে কোনটা ইউজ করি। তারপর এখানে শেজওয়ান সস, এখানে চাল দিচ্ছি। ভাতটা বসিয়ে দিব, তারপর ভেজিসগুলো কাটবো, তারপরে আবার দেখাচ্ছি কেমন করে কী বানাচ্ছি। ওদিকে পুপু আর পুপু বাবা কথা বলছে। পিসগুলো ভাজছি সব। আর এখানে আমার ডিমের ভুজি বানানো কমপ্লিট। এখানে ভাতটা উঠান দিয়ে দিলে এটা ভাজা হয়ে গেলে ভাতগুলো দিয়ে সব মশলা মিক্স করে তারপরে আমাদের ফ্রাইড রাইস হয়ে যাবে। তারপর দেখাচ্ছি এটা দেখতে কেমন হচ্ছে। বানানো কমপ্লিট। এখানে টেস্ট করার জন্য নিয়েছি। আর এখানে পুরো আমার মেস হয়ে গেছে, এটা সব এখন ধুবো, তারপর ডিনার করে নেব। সো আজকের জন্য এটুকুই, আবার কালকে কথা হচ্ছে।